দর্শক, কদিন আগেই গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান তিনি অভিযোগ করেছিলেন সচিবালয়ে হাসনাত সার্জিসদের প্রতিনিধি থাকতো বসে, তারা গভীর রাত পর্যন্ত সচিবালয়ে বসে সালাউদ্দিন তানভীর সহ অনেকেই সচিবালয়ে এই ডিসি নিয়োগ, ডিসি বদলি, এই নিয়োগ, এই বদলি, এই কাজগুলো তদারকি করত এবং একজন সরকারি কর্মকর্তা, যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা এই সালাউদ্দিন তানভীরকে স্যার সম্বোধন করত, এরকম ভয়াবহ অভিযোগ করেছিলেন। এবং এই সারা দেশে যে নিয়োগ এবং বদলি বাণিজ্য, এই বাণিজ্যটা হাসনাত সার্জিস তারা করিয়েছে তাদের প্রতিনিধি হিসেবে। তারা সরাসরি মাঠে উপস্থিত না থেকে প্রতিনিধি মাঠে নিয়োগ করে এই কাজটা করেছে, এরকম অভিযোগ করেছিলেন। আমরা জানি না অভিযোগের সত্যতা কতটুকু, তবে আমরা এটা জানি যে ডক্টর ইউনূসের সময়ে সারা দেশে ডিসি এসপি নিয়োগ বদলি এই বাণিজ্যটা নিয়ন্ত্রণ করেছে মূলত এনসিপির নেতারা সচিবালয়ে বসে থেকে, এবং সেটা যেন তারা করতে পারে তার জন্য অবাধ সুযোগ করে দিয়েছিলেন ডক্টর ইউনূস। এবার গোমর ফাঁস হতে চলেছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে তখন শোনা গিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যারা বিভিন্ন বড় বড় লোভনীয় পদে যে সকল সরকারি কর্মকর্তারা গিয়েছিলেন তাদের সেই স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি জামাতের সুপারিশে যত ডিসি এসপি নিয়োগ হয়েছে সেগুলো বাতিল করার। ভয়াবহ সংকটের দিকেই কি যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে জামাত, এনসিপি এবং বিএনপি? যদি এই সিদ্ধান্ত সত্যিই নেয় তাহলে কোন পরিস্থিতি হবে? মাঠ প্রশাসনে একেবারেই ক্ষমতা শূন্য হয়ে যাবে কি এই দুই দল? বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে মাথায় রেখে সম্ভবত এরকম একটা সিদ্ধান্তে চলে গিয়েছে সরকার। চলুন গণমাধ্যমে কি খবর হলো এটা নিয়ে একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি জামাতের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ডিসিরা অন্তত আর থাকতে পারছেন না। সাথে নিশ্চিত করে অন্যান্য বড় বড় জায়গায় যে সকল নিয়োগগুলো হয়েছে এই দুই দলের অনুসারী যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদেরকেও সরিয়ে দেয়া হবে। এই নিয়োগকে কেন্দ্র করে যত টাকা, মানে হাজার হাজার কোটি টাকা যে লেনদেনের অভিযোগগুলো অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, সেগুলো কি বেরিয়ে আসবে? সেগুলো কি তদন্ত করে বের করা হবে যে এই কর্মকাণ্ডে কত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, এই টাকাগুলো কাদের পকেটে গেছে, এই টাকাগুলো ইনকাম না করলে কিভাবে 5 স্টার 7 স্টার হোটেলে 1,500 অতিথি নিয়ে ইফতার পার্টি আয়োজন করা যায়, কিংবা বড় বড় শোডাউন করা যায়, কিংবা সংসদের দক্ষিণ প্লাজায় কোটি কোটি টাকা খরচ করার মাধ্যমে একটা নতুন দলের জন্ম দেয়া যায়। এই প্রশ্নগুলো সামনে এসেই যায়। কি বলছে গণমাধ্যম? এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে প্রত্যাহার হচ্ছে জামাত এনসিপির সুপারিশের ডিসিরা। দৈনিক ইনকিলাব এবং ভয়েস বাংলা এই তথ্যটা নিশ্চিত করছে। কি বলছে তারা? অন্তর্বর্তী সরকারের সময় জামাত ও এনসিপির সুপারিশে নিয়োগ ডিসিরা প্রত্যাহার হচ্ছে, তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে। ইতিমধ্যে অনেক জেলা প্রশাসকের মাঠে কাজ করার অভিজ্ঞতা শেষ হয়েছে। সরকারি নিয়ম অনুসারে ডিসি সম্মেলন শেষে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার কথা, তারপরেও তারা মাঠে রয়েছে। বর্তমান মাঠে 4 ব্যাচ বিসিএস 25, 27, 28 ও 29 ব্যাচের কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জামাত ও এনসিপির সুপারিশে নিয়োগ বিতর্কিত ডিসিদের প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 4
প্রথম 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন গত 6 মে শেষ হয়েছে। এর আগে এই অন্তর্বর্তী সরকারের আমলে ডিসি নিয়োগ নিয়ে মহা কেলেঙ্কারি বেঁধে গিয়েছিল। তখন জনপ্রশাসন সচিব পদে ছিলেন ডক্টর মোখলেসুর রহমান। অনেকটা তড়িঘড়ি করে ফিট লিস্ট তৈরি করে একসঙ্গে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে ডক্টর মোখলেসের নেতৃত্বে ব্যাপক হারে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। নিয়োগ বাতিল চেয়ে নজিরবিহীনভাবে সচিবালয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ আমলের বঞ্চিত কর্মকর্তারা। হাতাহাতির ঘটনাও ঘটে। ডিসি নিয়োগ দেওয়া 9 জন কর্মকর্তাকে পরে সরিয়ে দেওয়া হয়। ডিসি নিয়োগ দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভও হয়। নিয়োগে অর্থ কেলেঙ্কারির অভিযোগে অত্যন্ত বিব্রতকর অবস্থায় ফেলে অন্তর্বর্তী সরকারকে। তখন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা প্রকাশ্যে প্রতিবাদে নেমেছিলেন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মাঠ প্রশাসনে ডিসি নিয়োগ নিয়ে সেই কেলেঙ্কারি বন্ধ হয়েছে। নতুন ডিসি নিয়োগে 28তম ও 29তম ব্যাচের গত 7 এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছে। বিসিএস 28তম ব্যাচের প্রায় অর্ধশত কর্মকর্তারা 29 কর্মকর্তা নেওয়া হয়েছে। 29তম ব্যাচের কর্মকর্তারা হাজির হয়েছেন পরের দিন। 28তম ব্যাচের আরও কিছু কর্মকর্তাকে ডাকা হয়েছে 9 এপ্রিল। ডাকা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক জেলার ডিসিকে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বিগত সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যে সকল কর্মকর্তা প্রকাশ্যে কাজ করেছেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারও রয়েছে। এই নিয়োগ নিয়েই বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলার নামও এসেছে। এই নিয়োগে অন্তর্বর্তী সরকারের আমলে যে কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে চাইছে বর্তমান সরকার। এবং একেবারে স্পেসিফিকভাবে যেটা রাশেদ খান অভিযোগ করেছিলেন যে সচিবালয়ে গভীর রাত পর্যন্ত, রাত 2টা 3টা পর্যন্ত বসে এই মেকানিজমগুলো যারা করেছিল, বিশেষ করে এনসিপির দরবেশ বলে খ্যাত একজন, সেই দরবেশের নেতৃত্বেই এই কাজগুলো হয়েছিল। পেছনে ব্যাকআপ হিসেবে মানে মূল নেতা হিসেবে ছিলেন হাসনাত সার্জিস। এই অভিযোগ করেছিলেন রাশেদ খান। আমরা জানি না সেই অভিযোগের সত্যতা আছে কিনা। তবে যদি সেই অভিযোগগুলো সত্য হয় তাহলে বিএনপি সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র মানুষ বদলের পদক্ষেপের মধ্যেই থাকবে, নাকি তখনকার ঘটনার তদন্ত করে প্রকৃত অবস্থা বের করা হবে যে এই সকল ডিসি নিয়োগে, যেমন এক চান্সে 59 জন নিয়োগ, কোনো ধরনের সময় না নিয়ে এই নিয়োগের পেছনে কত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে কিংবা হয়েছিল, টাকাগুলো কাদের পকেটে গিয়েছিল, সেই টাকাগুলো বের করে আনতে পারলে বোধহয় রাষ্ট্রের অনেক কাজে লাগে। কারণ 1000 কোটি টাকাও যদি হয় তাহলে রাষ্ট্রের তো একটা বড় কাজে লাগানো যেতে পারে, যেগুলো বিভিন্ন জনের বিভিন্ন টোকায়ের পকেটে আছে। এবং ইউনূসের আমলে আমরা দেখেছি সুইস ব্যাংকে টাকা জমা দেওয়ার হার 42% বেড়েছে। ইউনূসের আমলে কোটিপতির সংখ্যা বেড়েছে কয়েক হাজার। এই কোটিপতিগুলো কারা সেগুলোও তো আমাদের জানা উচিত বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।